নমস্কার, আবার এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর বলছেন, ভূত ছাড়বে কেমন করে? যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবে সেই সর্ষের মধ্যেই ভূত ঢুকে বসে আছে। সেই রকম যে মন দিয়ে তুমি সাধন ভজন করবে, তাই যদি বিষয় আসক্ত হয়ে পড়ে, তাহলে তুমি সাধন করবে কি করে, ভজন করবে কি করে? তাহলে সব তোমার বৃথা। মন আর মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। নতুবা মুখে বলছি হে ভগবান, হে ভগবান, তুমি আমার সর্বস্ব ধন, এবং মনে বিষয়কেই সর্বস্ব ধন জেনে বসে আছি। এইরূপ লোকের সকল সাধনাই বিফল হয়। বাসনার লেশমাত্র থাকতে ভগবান লাভ হয় না। যেমন সুতোতে একটু যদি গিট বেরিয়ে থাকে সূচের মধ্যে, তা ঢুকবে না। মন যখন বাসনা রহিত হয়ে শুদ্ধ হয়, তখনই সচ্চিদানন্দ লাভ হয়। যারা ঈশ্বর লাভের জন্য সাধন ভজন করতে চায়, তারা যেন কোনো রকমে কামিনী কাঞ্চনে আসক্ত না হয়। কামিনী কাঞ্চনের সংস্রব থাকলে কোনো কালে তার সিদ্ধ লাভ হবে না। যেমন খই ভাজবার সময় যে খইটি খোলার উপর থেকে ঠিকরে বাইরে পড়ে, তাতে কোনো দাগ লাগে না, কিন্তু গরম বালির খোলাই থাকলে কোনো কোনো স্থানে কালো দাগ লাগে। সেই রকম। ধন্যবাদ।